বন্যা কবলিত রাঙামাটির উপজেলাগুলোতে এখন দৃশ্যমান হচ্ছে ধ্বংসস্তূপ আর ক্ষতচিহ্ন। কোথাও পাহাড় ধসে ভেঙে গেছে সড়ক, আবার কোথাও পাহাড়ি ঢলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ অবকাঠামো। দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত মানুষ। উচ্চিংছা রাখাইনের তথ্য ও ছবিতে বিস্তারিত। রাঙ্গামাটির বাঘাইছড়ি, বরকল, লংগদু ও বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়ন থেকে পানি সরে যাওয়ার পর দেখা গেছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। নিম্নাঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি তলিয়ে নষ্ট হয়েছে ধান, সবজি ও বিভিন্ন মৌসুমী ফলের বাগান। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। ঘরবাড়ি, প্রয়োজনীয় সরঞ্জাম আর ফসল বন্যার পানিতে নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন দুর্গত গ্রামবাসী। এই সময় প্রতি বছরই ডুবে রাস্তাঘাট বৃষ্টি বাদলে এবং আপনার স্রোতে পানি ঢোকার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সরকারের কাছে এটার আর্থিক সহযোগিতা যাচ্ছে, আমাদের অবস্থা খুবই খারাপ। এদিকে সড়ক ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক যোগাযোগ। রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সড়কগুলো পুনরায় ব্যবহার উপযোগী এবং দীর্ঘস্থায়ী করতে তৎপরতা চলছে। প্রায় ৬টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে ২৬টি স্পটে ২.৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির বিবরণ তৈরি করেছি। এদিকে কৃষি বিভাগ কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করা হচ্ছে। সব মিলিয়ে ৩,৬৬৫ হেক্টর জমি এফেক্টেড হয়েছে। আমরা চূড়ান্ত ক্ষতি রিপোর্ট এখনো করি নেই, সঙ্গত কারণেই আরো হয়তো ১-২ দিন সময় লাগবে। প্রাথমিকভাবে এবার বন্যায় রাঙ্গামাটি জেলায় ৩,৬৬৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শাকিলা সিথি, ৭১।